গাজার পথে আর্তনাদ আর ঢাকার রাস্তায় প্রতিবাদের প্রতিধ্বনি। স্বাগতম আগামী সকাল নিউজে। আজকের দিনের গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে আমি নুসরাত জাহান আছি আপনাদের সঙ্গে। চলুন জেনে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ ঘটনা কি ছিল। গাজার পথে আর্তনাদ আর ঢাকার রাস্তায় প্রতিবাদের প্রতিধ্বনি। আজ রাজধানী ঢাকা সহ দেশের নানা স্থানে পালিত হচ্ছে দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা কর্মসূচি। সায়েন্স ল্যাব মোড়ে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে মানবতার পক্ষে অবস্থান নেন প্রতিষ্ঠানের কর্মীরা। ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে আজ এক কণ্ঠে গলা মিলিয়েছে বাংলাদেশ। ভবিষ্যতের বাংলাদেশ গড়তে শুরু হয়েছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জমজমাট এই আয়োজন চলছে দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে বিশ্ব দরবারে তুলে ধরার লক্ষ্য। দেশি বিদেশি উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং অর্থনীতিবিদদের উপস্থিতিতে আলোচনা, পার্টনারশিপ ও নতুন সম্ভাবনার দ্বার খুলে যাচ্ছে। নওগাঁর পরশা উপজেলার পূর্ববাড়ি গ্রামে নিস্তব্ধ দুপুরে হঠাৎই ছড়িয়ে পড়ে মৃত্যুর গন্ধ। একই বাড়ি থেকে উদ্ধার করা হয় দুই ভাই বোনের মরদেহ। দীর্ঘদিন কারোর সঙ্গে যোগাযোগ না থাকায় প্রতিবেশীদের সন্দেহে পুলিশ গিয়ে উদ্ধার করে লাশ। ঘটনাটি ঘিরে এলাকায় শোকের ছায়া। পুলিশ বলছে এটি হতে পারে পারিবারিক ট্র্যাজেডি, তবে তদন্ত চলছে। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আবারও দেখা দিয়েছে খাদ্য সংকট। বিশ্ব খাদ্য কর্মসূচির অর্থ সংকটে কমে গেছে রেশন বরাদ্দ। এর প্রভাব পড়ছে লক্ষাধিক শরণার্থীর খাদ্য নিরাপত্তায়। পুষ্টিহীনতায় ভুগছে হাজার হাজার শিশু। উদ্বেগে ভরা অভিভাবকদের মুখ। মানবিক সহায়তায় আহ্বান জানানো হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে। এই ছিল 7 এপ্রিল 2025-এর উল্লেখযোগ্য কিছু খবর। সত্য, মানবতা আর দায়িত্ববোধের পথে আমরা থাকবো আপনাদের সঙ্গে প্রতিদিন। আপনারা ছিলেন আগামী সকাল নিউজের সঙ্গে আমি নুসরাত জাহান। আগামী সকাল যেন হয় আরো আলোকিত, এই প্রত্যাশায় শুভরাত্রি।